বিশ্বকাপের উত্তাপ যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। ট্রফি জয়ের উদযাপনের মাঝেই আর্জেন্টিনা দলের ওপর নেমে এসেছে ফিফার শাস্তির খড়গ। সাংবাদিক আর্নান কাস্তিলোর বরাত দিয়ে জানা গেছে, ফাইনাল ম্যাচ এবং পুরো টুর্নামেন্টের বিভিন্ন ঘটনা পর্যালোচনা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে 1-2টি নয়, মোট 7টি পৃথক মামলা বা অনুশাসনমূলক তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। খেলোয়াড়দের লাল কার্ড থেকে শুরু করে কোচিং স্টাফদের আচরণ এবং গ্যালারিতে সমর্থকদের শৃঙ্খলা ভঙ্গ সব কিছুই এখন ফিফার স্ক্যানারে। সাংবাদিক আর্নান কাস্তিলোর রিপোর্ট অনুযায়ী, ফিফার শৃঙ্খলা সংক্রান্ত এই তদন্ত ও মামলার ফলে আর্জেন্টিনার খেলোয়াড়, কোচিং স্টাফ এবং দলের বিরুদ্ধে আলাদা আলাদাভাবে যে ব্যবস্থা ও শাস্তি হতে যাচ্ছে, আর্জেন্টাইন ভক্তদের জন্য তার বিস্তারিত তুলে ধরছি। 1. এনজো ফার্নান্ডেজ, যে অভিযোগের মুখোমুখি, সরাসরি লাল কার্ড দেখা এবং মাঠে শৃঙ্খলা ভঙ্গ। সম্ভাব্য শাস্তি কী হতে পারে? নিয়ম অনুযায়ী সরাসরি লাল কার্ডের কারণে ম্যাচ সাসপেনশন অর্থাৎ নিষেধাজ্ঞার ব্যবস্থা। এই নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনার পরবর্তী অফিসিয়াল ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন না। 2. রবার্তো আয়ালা অর্থাৎ সহকারী কোচ, যে অভিযোগের মুখোমুখি, ম্যাচের ভেতরের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং স্পেনের ড্যানি অলমোর সাথে শারীরিক সংঘর্ষ বা হাতাহাতিতে জড়ানো। সম্ভাব্য শাস্তি কী হতে পারে? সবচেয়ে বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তিনি। তাকে 3 ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে, যার ফলে তিনি ডাগ আউটে বা সাইড লাইনে বসতে পারবেন না। 3. লিয়ান্দ্রো পারেদেস, যে অভিযোগের মুখোমুখি, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরপরই মাঠে প্রতিপক্ষ বা অফিসিয়ালদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিশৃঙ্খলা তৈরি করা। সম্ভাব্য শাস্তি কী হতে পারে? ফিফার সুনির্দিষ্ট শৃঙ্খলাভঙ্গের অপরাধে তার ওপর 3 ম্যাচের সম্ভাব্য নিষেধাজ্ঞা আসতে পারে। 4. নাহুয়েল মোলিনা, যে অভিযোগের মুখোমুখি, লিয়ান্দ্রো পারেদেসের মতো তিনিও ফাইনাল ম্যাচ পরবর্তী বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন। সম্ভাব্য শাস্তি কী হতে পারে? একই অপরাধে তাকেও 3 ম্যাচের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে। 5. থিয়াগো আলমাদে, যে অভিযোগের মুখোমুখি, টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় সম্পৃক্ততা ও নিয়ম লঙ্ঘন। সম্ভাব্য শাস্তি কী হতে পারে? ফিফা তাকে 1 ম্যাচের জন্য সাময়িক বা সরাসরি নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। 6. আর্জেন্টিনা দল অর্থাৎ সহ অধিনায়ক এবং ম্যানেজমেন্ট, যে অভিযোগের মুখোমুখি, সময় নিয়ম লঙ্ঘন অর্থাৎ ডিলে ইন কিক অফ। সুইজারল্যান্ড এবং ইংল্যান্ড 2টি বড় ম্যাচেরই প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে নির্দিষ্ট সময়ের পর দেরিতে মাঠে প্রবেশ। সম্ভাব্য শাস্তি কী হতে পারে? এর ফলে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ AFA-কে মোটা অঙ্কের অর্থদণ্ড বা জরিমানা গুনতে হবে। পাশাপাশি হেড কোচকে অফিসিয়াল সতর্কতা বা সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। 7. আর্জেন্টিনা সমর্থক এবং গ্যালারি, যে অভিযোগের মুখোমুখি, গ্যালারিতে বসে প্রতিপক্ষ ফুটবলার এবং সমর্থকদের উদ্দেশ্যে বর্ণ বৈষম্যমূলক স্লোগান দেওয়া এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল মালভিনাস পতাকা প্রদর্শন ও স্লোগান তোলার অভিযোগে আলাদা তদন্ত শুরু করেছে ফিফা। সব মিলিয়ে বিশ্বকাপ শিরোপা হাতছাড়া হওয়ার সাথে সাথে ফিফার এই 7টি মামলার আইনি লড়াই এখন আর্জেন্টিনা ফুটবল বোর্ডের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। সাথে সাথে আর্জেন্টাইন ভক্তদের জন্য এটা এখন এক বিরাট টেনশন আর দুঃখের বিষয়। অনুপ্রেরণা যোগাতে লাইক এবং সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট। ধন্যবাদ।